কিছু কইবেন? ওই বান্দির বেটি, তুই মার কাছে কি কইছস? যা সত্যি তাই কইছি। আর খবরদার, আমারে বকাবকি করেন কোনো সমস্যা নাই। আমার বাপ মা তুইলা কোনো কথা বলবেন না। আমি আপনাকে বান্দি, আমার বাপ মা আপনাকে কাজ করে না। কথা তো ভালোই জানোস, তার মানে বুদ্ধি তো ভালোই আছে। শোন, আমার মনের কথাটা বোঝার চেষ্টা কর, তাতে আমগো দুইজনারই লাভ। আর একটা বাচ্চা কথা কইবেন না, আপনি দয়া করে চলে যান। মাইমা, তুই কিন্তু আমার চিনোস না, আর একটা কথা যদি মায়ের কানে লাগাস তাইলে কিন্তু তোর চিবাই খাই ফেলাম। আমার আপনার চেনার দরকার নাই ভাইজান, সময় থাকতে ভালোই আছে। আল্লাহ সার দেন, কিন্তু সাইডা দেন না। এই, তুই আমার লগে ফেসবুকে ডায়লগ দিবি না। আপনি এখান থেকে চলে যান তো, আর না গেলে আমি কিন্তু খালারে ডাক দিব। শোন, আমার কথা মতো চলবি, তোরই লাভ হইব। খালা, ও খালা। এই চুপ চুপ। আল্লাহ, এই জানোয়ারের হাত থেকে আমারে রক্ষা করো। আরে খালুজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আলী, তোর তো দেখাই পাই না, কই থাকস? কয়দিন ধরে তো আমি হাজারা খালাগো বাড়িতে কাম করতে চাই। মানে ওই হাজারের বাড়িতে কি কাজ করস? তাকে খেতে কাম করি, খালু তো অসুস্থ। আবুল অসুস্থ, কামলা দিয়ে কাজ করাইব? তোরে দিয়ে কাজ করাই মানে? আর ওই বাড়িতে কাজ করার অনুমতি দিছে কাটা তোরে? খালাম্মাই দিছে। হাজারা খালা তো তার ফুফাতো বোন, মায়া লাগে মনে হয় তার লাগে। তারা তো গরিব মানুষ। তুই আমার বাড়ির চাকর, কাজ না থাকলে বসে থাকবি। অন্যর বাড়িতে কাজ করস, এটা আমার জন্য অপমানজনক। আর আলালের মা কোন আখলে তোর ওই বাড়িতে কাজে পাঠাইলো? থাক খালুজান, বাদ দেন, আমার শরীরটা ভালো লাগতেছে না। আহি। আলী ভাই, আমি মহিমা। মামিমা, কি চাও? আপনার ভাত নিয়ে আইছি। আমি ভাত খামো না, শরীরটা ভালো লাগতেছে না। কি করো, ঘরে ঢুকছো কেন? তোমার এইভাবে আমার ঘরে দেখলে লোকজন খারাপ ভাববো। যাও, চলে যাও।